আপনারা জানেন গতকাল রাতে প্রায় 4 ঘন্টা শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রং রুমে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই মুহূর্তে সেখানকার নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। কড়া নিরাপত্তা রয়েছে, গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে স্ট্রং রুম। বহিরাগতদের গতিবিধিতে কড়া নজর রাখা হয়েছে স্ট্রং রুমে, নিরাপত্তার বজ্র আঁটুনি। আমরা জানবো ছবিটা, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মমিতা মিত্র। মমিতা, একেবারে ত্রিস্তরীয় নিরাপত্তায় মোড়া রয়েছে শাখাওয়াত মেমোরিয়ালের স্ট্রং রুম, কি ছবি উঠে এলো? দেখো, শাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, যেটাকে স্ট্রং রুম করা হয়েছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের জন্য, লর্ড সিনা রোডে অবস্থিত এবং সেখানে গতকাল রাত 12টা থেকেই 163 ধারা জারি করা হয়েছে। এবং এই যে লর্ড সিনা রোডের রাস্তা আমি দেখানোর চেষ্টা করব, এখানে একেবারেই যানবাহন চলাচলের উপর একটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর প্রচুর ফোর্স এখানে মোতায়েন রয়েছে। একদম মূল যে গেট, মূল যে প্রবেশদ্বার, যেখান থেকে এই শাখাওয়াত মেমোরিয়ালের ভেতরে প্রবেশ করতে হয়, সেখানে দেখা যাচ্ছে কলকাতা পুলিশের বিশাল ফোর্স সেখানে ডিপ্লয়মেন্ট করা হয়েছে। এছাড়াও একেবারেই যারা নির্বাচন কমিশনের আধিকারিকরা রয়েছেন শুধুমাত্র তাদেরকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, তাও সচিত্র পরিচয়পত্র দেখার পরে। এবং একই সঙ্গে এই শাখাওয়াত মেমোরিয়ালের চারপাশে যে 200 মিটার পর্যন্ত যে জায়গা, সেই জায়গাগুলোকে একেবারেই 163 ধারায় মুড়ে ফেলা হয়েছে। অর্থাৎ এক্সাইড মোড় থেকে কিছুটা এগিয়ে এলে যে শাখাওয়াত মেমোরিয়াল এবং একেবারে থিয়েটার রোড পর্যন্ত গোটা রাস্তাটাতেই কিন্তু যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। এবং গতকাল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে পৌঁছে গিয়েছিলেন, প্রায় 4 ঘন্টা তিনি সেখানে ছিলেন এবং তার পরবর্তীতে দেখা যাচ্ছে যে নিরাপত্তার একটা বজ্র আঁটুনি বলা যায়। এবং যেটা সূত্র মারফত আমরা খবর পাচ্ছি যে বিজেপির প্রার্থী ভবানীপুর কেন্দ্রের শুভেন্দু অধিকারী তিনি আজকে হয়তো পরিদর্শনে আসতে পারেন সেই স্ট্রং রুমের। এবং যে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছেন যে ইভিএমে কারচুপির একটা অভিযোগ করা হচ্ছে বা কোথাও গিয়ে একটা ভোট লুটের একটা চেষ্টা করা হচ্ছে, সেই গতকালের ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে যেরকম নিরাপত্তা ব্যবস্থা একটা বিশাল ফোর্স এখানে রাখা হয়েছে, সেন্ট্রাল ফোর্স থেকে শুরু করে কলকাতা পুলিশের বাহিনী, একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা তারা রয়েছেন। শুধুমাত্র এই স্ট্রং রুমই নয়, সমস্ত স্ট্রং রুমগুলিতেই কিন্তু 163 ধারা জারি করা হয়েছে। এবং তারই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে মানুষে অর্থাৎ অবৈধ জমায়েত, সেখানে যেরকম নিষেধাজ্ঞা রয়েছে, পাশাপাশি যানবাহন চলাচলের ক্ষেত্রেও কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবং এই এলাকায় কোনো জমায়েত, কোনো রকম অবৈধ অনুপ্রবেশ, সেগুলোকে একেবারেই কিন্তু অ্যালাউ করা হচ্ছে না। এবং সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রেও বেশ কিছু নিষেধাজ্ঞা রয়েছে। এবং একেবারে গণনার দিন পর্যন্ত অর্থাৎ 4 মে পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থা এখানে বহাল রাখা হবে। এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা এখানে প্রতিনিয়ত রুট মার্চ করছেন, যে ছবি আমরা দেখতে পাচ্ছি। একেবারে মূল গেটের বাইরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রাখা হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে কিন্তু গাড়ি চলাচলের ক্ষেত্রেও একটা নিষেধাজ্ঞা বা কড়াকড়ি। একেবারে মৌমিতা, আপাতত ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। শাখাওয়াত মেমোরিয়ালে কিভাবে ঢুকলেন মমতা, বিধিগত বিষয়ে প্রশ্ন তুললেন সিও মনোজ আগরওয়াল। যে রুল আছে 60টা সিট আছে, ওখানে শুধু যেতে পারে ক্যান্ডিডেট আর এজেন্ট। তো অনারেবল চিফ মিনিস্টার যে আছেন, হু ইজ আ ক্যান্ডিডেট ফর ভবানীপুর, ইজ নট আ ক্যান্ডিডেট ফর এনি অফ দ্য 7 সিটস ফ্রম কলকাতা নর্থ। শি ক্যানট গো দেয়ার। উনি যেতে পারেন ওখানে ডিও সাউথ যেটা আছে, যেখানে আপনার স্ট্রং রুম আছে ভবানীপুর জন্য, যেখানে স্ট্রং রুম আছে ওখানে গেছেন উনি, এখানে তো আসতে পারবেন না উনি।